আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দুনিয়ার মধ্যে মানুষ, জিন, জানোয়ার, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র কিছুই সৃষ্টি করেন নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই জিনিস সৃষ্টি করেছেন তার নাম হলো কলম। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরার মধ্যে আল কলাম এই শব্দটার ব্যবহার রয়েছে। এইবার আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করেছেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ কলম তুমি লেখো। কলম বললেন, আল্লাহ আমি কি লিখব জানতে চাই। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ কলম তোমার মধ্যে সেই যোগ্যতা আমি রব্বুল আলামিন দিয়েছি। এ কলম আমার বান্দা, আমার মাখলুক দুনিয়ার মধ্যে বানানোর পরে কি করবে না করবে সব কিছুই তুমি তোমার কলমের কালি দ্বারা সুন্দরভাবে লিখে দাও। এইবার কলম লেখা শুরু করলেন। যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুকের তাকদীর লেখা শুরু করলেন। আমাদেরও তাকদীর লেখা শুরু করলেন। লিখতে লিখতে সমস্ত মানুষের, সমস্ত মাখলুকের তাকদীর লেখাও শেষ, কলমের কালিও শেষ। আমি আপনি দুনিয়ার মধ্যে কয়দিন বাঁচব, কি খাবো, কোথায় যাব, কার সাথে আমার বিবাহ হবে, সব কিছুই তাকদীরের মধ্যে লেখা হয়ে গেছে। এই জন্য কি খাবো দুনিয়ার ভিতরে, কি আমার রিজিক হবে, সব কিছুই তাকদীরের ভিতরে লেখা আছে। এই জন্য রিজিক নিয়ে পেরেশান হয়েন না। রিজিক নির্ধারিত, সময় মতো আপনার কাছে রিজিক চলে আসবে। তাকদীর লেখা শুরু করলাম। তাকদীর লেখার মধ্যে একটি লেখার নাম হলো হায়াত, আর একটা জিনিসের নাম হলো মৃত্যু। দুনিয়ার মধ্যে হায়াত বান্দা কতদিন পাবে, এবার এই দুনিয়ার হায়াত শেষ হলে বান্দা কবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, কতদিন দুনিয়ার মধ্যে বসবাস করবে, সব কিছুই ওই তাকদীরের মধ্যে লেখা। এই জন্য মন চাইলেও আমি আপনি দুনিয়ার মধ্যে বেশি দিন থাকতে পারবো না। একটি সময়, একটা সেকেন্ড এদিক সেদিক যাবে না। হায়াত যেমন আল্লাহ পাক দিয়েছেন, মৌতও আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন। আমি আপনি তো থাকতে পারবোই না, যিনি থাকার তিনিই থাকেন নাই। যিনি থাকার তিনিই থাকেন নাই, আমি আপনি তো থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন নাই, এই আয়াতের মধ্যে বলেন নাই বান্দা মরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। মৃত্যুর একটি স্বাদ রয়েছে। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন নাই যে মরতে হবে, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আস্বাদন করতে হবে। মৃত্যুর স্বাদ রয়েছে, ভালো মৃত্যু, কাফের মৃত্যু, মুমিনের মৃত্যু আর কাফের মৃত্যু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাউতু তুহফাতুন, মৃত্যুটা হাদিয়া,
মুমিন ব্যক্তিদের জন্য মৃত্যুটা হবে একটা হাদিয়া স্বরূপ। দুনিয়ার মধ্যে ভালো কাজ করেছে, জান্নাতে যাবে। এই জান্নাতে যাওয়ার মধ্যবর্তী পার্থক্যর নাম হলো মৃত্যু। এই জন্য মৃত্যু যখন চলে আসে, মানুষের মৃত্যু যখন হয়ে যায়, তখন সেই লাশকে দুনিয়ার মধ্যে বেশিক্ষণ রাখতে হয় না। কেননা লোকটা যদি জান্নাতি হয়, তাহলে জান্নাত থেকে আপনি পৃথক রাখতেছেন। আর যদি জাহান্নামে হয়, তাহলে জাহান্নামের শাস্তি থেকে আপনি পৃথক রাখছেন। এই জন্য মৃত্যু ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তখন তার লাশকে দীর্ঘ সময় না আটকিয়ে রাখা, অতি দ্রুত তাকে দাফন কাফনের ব্যবস্থা করা। আমার ভাইরা, এই জন্য মৃত্যু এমন অবিসম্ভবী সত্য কথা, আপনাকে মন চাইলেও মানতে হবে, না মন চাইলেও মানতে হবে। যেখানেই পালান না কেন, মৃত্যু থেকে আজও পর্যন্ত কেউ পালাইতে পারে নাই, পারবেও না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আইনামা তাকুনু ইদরিকুকুমুল মাউত। তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে খোঁজ করে নিবে। মৃত্যু ওই পর্যন্ত পৌঁছে যাবে, তুমি যেখানেই থাকো না কেন। আমরা অনেক সময় বলি, লোকটা যদি ওই কাজে না যাইতো তাহলে মরতো না। এটা বহুত বড় একটা গুনাহের কথা। কারণ মত যার যেখানে লেখা, সেখানে ভাড়া কইরা হইলেও যাবে। আইনামা তাকুনু, তুমি যেখানেই থাকো না কেন, ইদরিকুকুমুল মাউত, মত তোমারে খুঁজেই নিবে। মৌতের কাছে তুমি পৌঁছিয়েই যাইবা। এই জন্য সুপ্রসিদ্ধ একটি ঘটনা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় রাজপ্রাসাদের মধ্যে এই ব্যক্তি বসে আছেন, দাঁড়িয়ে আছেন, অবস্থান করছেন। এমন সময় এক ব্যক্তি তার দিকে আড়ি আড়ি চোখ করে তাকিয়ে আছে। সুলাইমান নবীকে বলছেন, এ আল্লাহর পয়গম্বর, উনি আমার দিকে এইভাবে কেন তাকায়? উনি কে? উনি বললেন, এতে হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার জান কবজের জন্য আসছে। তার জান কবজ করার আগে এই আজরাইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছিলেন, আল্লাহ, এই ব্যক্তিকে জান কবজের কথা বলছো এমন একটা জায়গায়, অথচ তার মাঝে আর ওই জায়গার মাঝে দূরত্ব অনেক। ও আল্লাহ, সে হলো সুলাইমান নবীর রাজপ্রাসাদে বসা, আর তুমি সমুদ্রের মাঝখানে দ্বীপের মধ্যখানে তাকে তুমি জান কবজের কথা বলেছো। আল্লাহ পাক আল্লাহ পাক আজরাইলকে বলছিলেন, আজরাইল, অমুক ব্যক্তি, অমুকের বাবার নাম অমুক, তুমি যাও তার জান কবজ করে আসো। জান কবজ করবেন, দেখেন তিনি বসে আছেন সুলাইমান নবীর রাজপ্রাসাদে। তার মৃত্যুটা হলো সমুদ্রের মধ্যবর্তী একটা দ্বীপের মধ্যে, যেখানে মানুষের কোনো বসবাস নাই, প্রাণীর কোনো বসবাস নাই, সেখানে তার জান কবজ হবে। আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ, কিভাবে তার জান কবজ করব? তিনি সুলাইমান নবীর দরবারে আছেন। আল্লাহ পাক বললেন, তুমি যাও। এইবার ওই ব্যক্তি বললেন, পয়গম্বর, এই ব্যক্তি আমার দিকে এইভাবে কেন তাকিয়ে আছেন? লোকটি কে? উনি বললেন, এই লোকটি হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার জান কবজ করার জন্য আসছেন। লোকটি বললেন, পয়গম্বর, তাহলে আমাকে এমন একটি জায়গায় রেখে আসেন, আপনাদের জিনের মাধ্যমে এমন একটি জায়গায় রেখে আসেন যে জায়গায় আজরাইল নাই। এইবার জিনদেরকে বললেন, এমন একটা জায়গায় গুহার ভিতরে, সমুদ্রের দ্বীপের ভিতরে রেখে আসো। সমুদ্রের দ্বীপের ভিতরে রাখতে গেছে, যায় দেখে আজরাইল তার আগেই ওখানে উপস্থিত। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, ও বান্দা, মৌত তোমাকে পায়েই নিবে, খোঁজ কইরেই নিবে। এই জন্য আমার ভাইরা, যার মৃত্যু যেখানে, সেখানেই মানুষ মরবে।
এইটা সত্য কথা, যেখানে যার মৃত্যু সেখানেই মরবে। আমার মুসলমান ভাইরা, আসার একটা লিমিট রয়েছে, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দুনিয়ার মধ্যে বাপ আগে আসে, তারপরে ছেলে আসে, তারপরে মেয়ে আসে, এইভাবে আমার ভাইরা যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। বাপ থাকতে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আবার বাপ থাকতে নাতি কখনো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। যাওয়ার সিরিয়াল, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন, এই দুনিয়ার মধ্যে বান্দা কতদিন থাকবে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চাইবেন। আর যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন আজরাইল ধর, একটা মিনিট একটা সেকেন্ডও সময় নাই, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে একটা সেকেন্ড বেঁচে থাকবে। এই যত বড়ই বিজ্ঞানী হোক না কেন, যত বড়ই বাদশা হোক না কেন, আর ফকির মিসকিন যাই হোক না কেন, মৃত্যু আসলে ওই বান্দা একটা মিনিট একটা সেকেন্ড দাঁড়াইতে পারবে না। তো বলছিলাম, যিনি থাকার তিনিই থাকেন নাই, যিনি থাকার তিনিই থাকেন নাই, আমি আপনি কিভাবে থাকব? আমি আপনি কিভাবে থাকব? মৃত্যুটা জাস্ট টাইমে আসবে, একটা মিনিট এদিকেও আসবে না, একটা মিনিট সেদিকেও যাবে না। আল্লাহ পাক বলছেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তাদের নির্ধারিত সময় হয়ে যাবে, মৃত্যু যখন চলে আসবে, একটা মিনিট আগেও হবে না, একটা মিনিট পরেও হবে না, জাস্ট টাইমে মৃত্যু হবে। আমার আপনার হায়াত কয়দিন আছে কেউ কি বলতে পারবো? কথা বলেন। আমার মরণের কত দিন বাকি আমি জানি নাম না গো, আমার মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কত দিন বাকি। কোনো ব্যক্তি জানতো না, জানেও না, শুধু একটা মানুষ জানতো তার হায়াত কতদিন। নাম কি? হযরত নূহ আলাইহিস সালাম। হযরত, উনি একমাত্র জানতেন, ওনাকে আল্লাহ পাক 1000 বছর হায়াত দিয়েছিলেন। আমার ভাইরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তাকিয়ে দেখেন তার 1000 বছর হায়াত, আর এক নবীর তার হায়াত অনেক কম। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ লোকটিকে কয় তোমার সন্তান, কয় হায়াত এত কম কেন? কয় আমার 1000 বছর হায়াত, সেখান থেকে 50 বছর হায়াত আমার সন্তানকে আমি দিয়া দিলাম। তাহলে হায়াত হলো কত? কথা বলেন। 950 বছর। এই 950 বছর হায়াত, 950 বছরে যেই দিন একবারে কাটাই কাটাই মিলছে, আজরাইল আমিন আইসা উপস্থিত। তাই তুমি কি? আমি আজরাইল। এখন আইছো কেন? এখন আসছো কেন? আমার হায়াত না 1000 বছর, আরো 50 বছর পাই, তুমি এখন আসছো কেন? কয়লা তাস্তা লা লা তাকদিমুন তাস্তাখিরুন। আমি 1 মিনিট আগেও আসি নাই, পরেও আসি নাই। আপনার হায়াত 1000 বছরই ছিল, আপনি যে আপনার ছেলেরে 50 বছর দিয়েছেন, মনে নাই? 50 বছর দিয়েছেন, মনে নাই? ভাই, মৃত্যুটা যত সহজ মনে করেন, মৃত্যু এত সহজ না। যেই সমস্ত ব্যক্তি আত্মহত্যাকারী ব্যক্তি একবার মৃত্যু থেকে ফিরে আসছে, জীবনে ওইটার নাম শুনলেই ভয় পায়, ওইটার নাম শুনলেই ভয় পায়। মৃত্যু এত সহজ না। এক নানি, তার নাতির প্রচুর পরিমাণ অসুস্থ, জ্বর। নানি খুব আবেগী হয়, খুব ভালোবাসেন। এবার নানি বলতেছে, আল্লাহ আমার নাতিরে সুস্থ করে দাও, বিনিময়ে আমার মৃত্যু দাও। অনেক সময় আমরা এই সমস্ত কথাগুলো বলি,
আল্লাহ তুমি আমার মৃত্যু দাও, বিনিময়ে আমার নাতিরে ভালো করে দাও, আমার হায়াত নাতিরে দিয়ে দাও। তো একটু পরে ঘরের ভিতরে কোথার থেকে যেন এক ষাঁড় গরু আসছে। এই নানি মনে করছে যে একটু আগেই তো নাতির জন্য দোয়া করলাম, আমার হায়াতটা তার নাতিরে দিয়ে দিলাম, এ মনে হয় আজরাইল আইছে। বিশাল বড় এক গরু আসছে, ঘরের ভিতরে ঢুকে গেছে। নানি মনে করছে এই যে মনে হয় আজরাইল আমিন আমার ধরে নিতে আসছে। তখন বলতেছে, কয় না না না, রোগী তো ওইদিকে, রোগী আমি না, রোগী তো ওইদিকে, রোগী আমি না। এই জন্য প্রিয় ভাইরা আমার, মৃত্যু কারো জন্য অপেক্ষা করে না, মৃত্যু আসবেই, নির্দিষ্ট টাইমে আসবে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আমার ভাইরা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার আপনার সামনে আসবে, কোন ব্যক্তিকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি নেবেন না। তোমার কাছে আসছি, কাজগুলো রাখো। সন্তানের কাছে অনুমতি নাও, সন্তানকে তার প্রাপ্য দিয়া দাও, ভাইকে তার প্রাপ্য দিয়া দাও, কোথায় ক্যাশ আছে সব জানায়া দাও, স্ত্রীর কাছে মাপ চায় নাও, ভাইয়ের কাছে মাপ চায় নাও, পিতামাতার কাছে মাপ চায় নাও। এই সমস্ত কথা আজরাইল আমিন বলবেন না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন, দেরি করবেন না। এই সময় যেই অবস্থার মধ্যে রয়েছে, ওই অবস্থায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটা নিয়া উপরের দিকে চলে যাবেন। একটা মিনিটও এইদিকে করবেন না, ওইদিকে করবেন না। শুধু দুনিয়ার মধ্যে একজন ব্যক্তির কাছে আজরাইল আমিন আসছিলেন, অনুমতি নিছিলেন। কয়জন ব্যক্তি? নাম কি? কি নাম? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র নবীজির কাছে এসে অনুমতি নিছিলেন। দরজার সামনে এসে নক করতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বড় অসুস্থ। নবীজি উত্তর না দিলেন না। ফাতেমাতুজ জোহরা বললেন, আমার বাবা বড় অসুস্থ। আবার সালাম দিলেন, কয় আমার বাবা বড় অসুস্থ। এবার ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, যিনি সালাম দিয়েছেন আসতে দাও। ইনিকে তুমি চিনো? ইনি হলো সেই যে তার সন্তান থেকে বাবাকে পিতাকে আলাদা করে দেয়, সন্তানকে এতিম করে দেয়। বুঝতে আর বাকি রইল না, ইনি হলেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসলেন, সর্বপ্রথম এসেই বললেন, নবী আপনি যতদিন মন চায় দুনিয়ায় থাকতে পারেন। সুবহানাল্লাহ বলেন। যতদিন মন চায় এই দুনিয়ায় থাকতে পারেন, কিন্তু নবীজি একটা সময় দুনিয়া থেকে আপনাকে চলে যেতে হবে। অথচ পূর্বে শত শত নবী ছিলেন, রসুল ছিলেন, কোন নবীকে কোন রসুলকে অনুমতি নেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, আজরাইল আমিন আসছেন, ভালো একটা শুরুতে আসছেন। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আজরাইল তোমার আসল চেহারাটা একটু দেখাও। কয় না নবী আপনি দেখলে সইতে পারবেন না। কয় না একটু দেখাও। কয় না সইতে পারবেন না। কয় না একটু দেখাও। এবার বলছেন চোখ বন্ধ করেন। চোখ বন্ধ করছেন, এবার বলছে চোখ খুলেন। চোখ খোলা মাত্রই আজরাইলকে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছেন। জমিনের মধ্যে পড়ে গেছেন। কেননা আজরাইলের ভয়ঙ্কর রূপ, মাথা থাকবে আসমানে, পাও দুইটা জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, চোখ দুইটা নীল নদের মতো বড় বড় থাকবে, নীল নদের মতো বড় বড় থাকবে। এই জন্য অনেক ব্যক্তি দেখবেন মৃত্যুর সময় পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, এর লক্ষণ ভালো না। মৃত্যুর সময় পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, এর লক্ষণ, কথা বলেন, এর লক্ষণ ভালো না। কেন ভালো না? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজরাইল আমিন আসলেন। এসে বললেন, নবী গো,
নবী, আপনি যদি চান দুনিয়ার মধ্যে আরো কিছুদিন থাকতে পারেন, আর যদি না চান আপনার মালিক আমার মালিক, আপনার মাহবুব আমার মাহবুব আপনার সঙ্গে মুলাকাত করবেন। এইবার আল্লাহর পয়গম্বর বললেন, রে আজরাইল, আমি দুনিয়ার মধ্যে আর থাকতে চাই না, আমার আল্লাহর সঙ্গে আমি সাক্ষাতে যেতে চাই। এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডান হাতটা বাম বুকের মধ্যে যখন রাখছেন, নবীজি ডাক দিয়ে বললেন, আজরাইল, ও আজরাইল, কি রাখছো? আমার মনে হয় সমস্ত দুনিয়ার ভার আমার বুকের মধ্যে দিয়ে রাখছো। এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, ও নবী, এ তো আমার একটা হাত মাত্র। আল্লাহর পয়গম্বর কান্না শুরু করলেন, নবী গো, ও আজরাইল, বলো না আমার গুনাহগার উম্মতের জান কবজ তুমি কিভাবে করবা জানতে চাই। এইবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইল আমিন ডাক দিয়ে বলছেন, নবী গো, আপনার উম্মতের মধ্যে যারা সবচাইতে ভালো হবে তাদের জান কবজ আমি আজরাইল এমন ভাবে করব, তার উপমা হলো তাজা বকরি থেকে জীবন্ত অবস্থায় ছালগুলো ছিঁড়ে নিলে যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে বেশি কষ্ট হবে। রহমতের নবী এবার হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ডাক দিয়ে বলছেন, আজরাইল রে, ও আজরাইল, এমন কষ্ট আমার উম্মত সইতে পারবে না। ও আজরাইল, এমন কষ্ট আমার উম্মত সইতে পারবেন না। নবীজির এক ফোঁটা চোখের পানি আমার আল্লাহ রব্বুল আলামিন সইতে পারেন না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়া কয়, আজরাইল রে, আমার হাবিব বন্ধুকে তুমি সুসংবাদ জানাইয়া দাও, আমার হাবিব যেন কান্দে না। কি সুসংবাদ? আপনার উম্মতের মধ্যে যারা ভালো হবে, মুমিন হবে, তার জান কবজ এইভাবে হবে যে একটা সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু সন্তান দুধ পান করতে করতে যেইভাবে ঘুমায়া যায়, মাও জানে না সন্তানও জানে না, ঠিক তেমনি ভাবে আপনার উম্মতের মধ্যে যারা ভালো হবে, মুমিন হবে, দিনদার হবে, তাদের জান কবজ এমনভাবে করব, এমনভাবে হবে যে ওই ব্যক্তিও বুঝবে না, আমি আজরাইলও বুঝবে না কখন জান চলে গেছে। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, মুমিন ব্যক্তির রুহু নেওয়ার জন্য তার ঘরের ভিতর আল্লাহ রব্বুল আলামিন ১০০ লক্ষ জান্নাতি ফেরেশতা পাঠাই দিবেন অভ্যর্থনা দেওয়ার জন্য, শুধু অভ্যর্থনা দেওয়ার জন্য। হামিম সেজদার মধ্যে একটি আয়াত রয়েছে, যে ব্যক্তি বলবে আমার রব আল্লাহ, এই কথাটার উপরে যে ব্যক্তি অটল থাকবে তাকে আল্লাহ পাক 4টা পুরস্কার দিবে। তার মধ্যে একটি হলো, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তার মধ্যে একটি হলো তাকে আল্লাহ পাক সর্বশেষ যেটা দিবেন বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, তার মৃত্যুর সময় জান্নাতি ১০০ লক্ষ ফেরেশতা আসবে, তার ঘরের ভিতর প্রবেশ করবে। ১০০ লক্ষ ফেরেশতার হাতে ১০০ লক্ষ ফুল থাকবে, জান্নাতি ফুল থাকবে। জান্নাতি ফুলের মধ্যে, প্রত্যেকটা ফুলের মধ্যে ১০০ লক্ষ পাপড়ি থাকবে, প্রত্যেকটা পাপড়ির ভিতরে জান্নাতি ১০০ লক্ষ ঘ্রাণ থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ব্যক্তির সামনে যখন ১০০ লক্ষ ফুলের এই সমস্ত ঘ্রাণগুলো ছড়াইতে থাকবে, ঠিক ওই মুহূর্তে ওই মুমিন ব্যক্তি পাগল পারা হয়ে যাবে, এত সুন্দর ঘ্রাণ কোথা থেকে আসলো রে, এত সুন্দর ঘ্রাণ কোথা থেকে আসলো রে। ভাবতে 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 আজরাইল আমিন সুন্দর একটা কাগজ কাপড় আইনা বলবে, এ রুহু চইলা আসো, এ রুহু চইলা আসো, আল্লাহর হুকুমে চইলা আসো। বলা মাত্রই এমন ভাবে চলে আসবে, ওই মৃত ব্যক্তি, যে ব্যক্তি মরে যাবে, ওই ব্যক্তি বুঝতেই পারবে না তার জান কবজ কিভাবে হয়ে গেছে। ওই ব্যক্তির মুখটা থাকবে আগের চাইতে সুন্দর, কপালটা হালকা ঘামবে, নাকটা হালকা ঘামবে, শেষ সময় কালেমা নসিব হবে। যেটা বলেন না সুবহানাল্লাহ। কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কখন যেন আসবে আমারও, বলবে সারা
কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দফন। জান্নাতি ব্যক্তির অনেকগুলো আলামত, তার মধ্যে একটি হলো জান্নাতি ব্যক্তি মৃত্যুর সময় কালিমা নসিব হবে। জান্নাতি ব্যক্তির মুখ আগের চাইতে সুন্দর হবে। জান্নাতি ব্যক্তির চেহারা, কপালটা ঘামবে, নাক ঘামবে। এইরকম অনেকগুলো আলামত রয়েছে, আলামত দেখলে বোঝা যাবে লোকটা জান্নাতি। তবে মৃত্যুর সময় যদি পেশাব পায়খানা করে দেয় অবস্থা ভালো না। কেননা মৃত্যুর সময় গুনাহগারদের জন্য আজরাইল এইভাবে আসবে, এক হাত মাশরিকে, এক হাত মাগরিবে, মাথাটা থাকবে আসমানে, পাও দুইটা জমিনে, চোখ দুইটা নীল নদের মতো বড় বড়। এইরকম ভাবে যখন করবে তখন আজরাইল থাপা দিয়ে একবারে রুহুটা ধরতে যাবে। রুহুটা প্রত্যেকটা অঙ্গে অঙ্গে যায় দৌড়াইতে থাকবে। দৌড়াইতে 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 এমন একটা অবস্থা হবে, বৃদ্ধাঙ্গুলির এই বৃদ্ধাঙ্গুলি দিয়া রুহুকে এমনভাবে আজরাইল টাইনা টাইনা বের করবে। তার উলামায়ে কেরাম একটা উপমা দেন, তার মধ্যে একটি হলো যে একটা লাঠির মধ্যে আলতা মেখে যদি তুলার মধ্যে বাড়ি দেওয়া হয়, তুলা যেমন ছিঁড়তে ছিঁড়তে আসে, গুনাহগারের রুহুটা যখন টাইনা টাইনা বের করবে তার সঙ্গ প্রত্যঙ্গ এই পরিমাণ ছিঁড়তে ছিঁড়তে চলে যাবে। এই কারণে গুনাহগারের যখন রুহুটা নেওয়া হবে, ওই গুনাহগার আজরাইলকে দেখাই পেশাব পায়খানা করে দেয়, পেশাব পায়খানা করে দেয়। প্রিয় ভাইয়েরা আমার, আসেন, এই জন্য নিজে মুমিন হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কেমন করে মুমিন হবেন? আমার মুসলমান ভাইয়েরা, মুমিন কাকে বলে, ইমানদার কাকে বলে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিন ব্যক্তির ঘোষণা এইভাবে করেছেন, যেই ব্যক্তি মুমিন হবে, আল্লাহর পয়গম্বরের হাদিস থেকে জানা যায়, কোরআনের আয়াত থেকে জানা যায়, যেই ব্যক্তি মুমিন হবে তার মধ্যে এক নম্বর গুণ হবে, সে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে। রব আমার আল্লাহ, খাওয়ানে মালিক, দেওয়ানে মালিক, সব কিছুর মালিক কে? আল্লাহ। আমার রব আল্লাহ, এই কথার উপরে ঈমান আনতে হবে, বিশ্বাস রাখতে হবে। আমার তো আল্লাহ ছাড়া কোনো রব নাই। গ্রাম্য একজন সাহাবী নবীদের কাছে এসে বলতেছে, মুহাম্মদ, শুনছি হাসরের নাকি ময়দান হবে। হ্যাঁ। কয় ওখানে নাকি বিচার হবে। হ্যাঁ। কয় বিচার করবে কে? গ্রামের মানুষ তো বুঝে না। কয় বিচার করবে কে? কয় কে? আল্লাহ। কয় কোন আল্লাহ? যে সকাল বিকাল সন্ধ্যায় যে আল্লাহরা ডাকি, তুমি ডাকো আমি ডাকি, সেই আল্লাহকে। হ্যাঁ। কয় তাহলে টেনশন কিসের? টেনশন কিসের? যে আল্লাহর প্রতি বিশ্বাস করলাম সেই আল্লাহ যদি বিচারক হয়, আমার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনা, 2 নাম্বার ফেরেশতাগণের প্রতি ঈমান আনা, 3 নাম্বার কিতাবের প্রতি ঈমান আনা। আল্লাহ পাক যত কিতাব দুনিয়ার মধ্যে দিয়েছেন, ছোট বড় যত কিতাব দিয়েছেন, তার প্রতি ঈমান আনা। তার মধ্যে সর্বশেষ কিতাবের নাম হলো কোরআন। নাম কি বলেন?